প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলের মাধ্যমে কম্পিটিটিভ ইংলিশের সমস্ত প্রকার গাইডেন্স প্রদান করা হয়ে থাকে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইংরেজির সমস্ত প্রকার ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তোমরা শুধু সেই ভিডিওগুলো খুব ভালো করে মন দিয়ে দেখতে থাকো আর ভিডিওগুলো লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তো চলো আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই আজকের ক্লাস। আজ আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। তাহলে রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন হলো এমন এক প্রোনাউন যার আগে কোনো নাউন বা প্রোনাউন থাকবে এবং যা দুটি বাক্যকে যুক্ত করবে। তাহলে আ প্রোনাউন হুইচ রিলেটস এ প্রোনাউন হুইচ a pronoun which relates to a noun and which relates to a noun and going before and joins two sentences and joins two sentences together, দুটি সেন্টেন্সকে একসাথে যোগ করবে, is called relative pronoun. Is called relative pronoun. তাহলে দেখো যে রিলেটিভ প্রোনাউন হলো এমন এক প্রোনাউন যার আগে কোনো নাউন বা প্রোনাউন থাকবে এবং যা দুটি বাক্যকে যুক্ত করবে, তাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন হলো হু, হুইচ, দ্যাট, হুম। দেখো, হু, হুইচ, দ্যাট আর হুম, এই চারটি হলো প্রধান রিলেটিভ প্রোনাউন। এই চারটি প্রোনাউনকে হু, হুইচ, দ্যাট আর হুম, এই চারটি রিলেটিভ প্রোনাউনকে বলা হয় অথেন্টিক রিলেটিভ প্রোনাউন। হু, হুইচ, দ্যাট আর হুম, এই চারটি প্রোনাউনকে বলা হয় অথেন্টিক রিলেটিভ প্রোনাউন। এছাড়াও আরো কিছু রিলেটিভ প্রোনাউন আছে যেগুলো হলো হুজ, দোজ, দে প্রভৃতি। হুজ, দোজ, দে ইটিসি। তাহলে হু, হুইচ, দ্যাট আর হুম, এই চারটিকে বলা হয় অথেন্টিক রিলেটিভ প্রোনাউন। আর এছাড়াও যে রিলেটিভ প্রোনাউনগুলো আছে সেগুলো হলো হুজ, দোজ, দে প্রভৃতি। তো এবার আমরা দেখব যে এই হু, হুইচ, দ্যাট এদের ব্যবহারগুলো, কোন প্রোনাউনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো, হু, হুজ আর হুম, হু, হুম আর হুজ, এই প্রোনাউনগুলো কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে বা টু ইন্ডিকেট পার্সন, কোনো ব্যক্তি বোঝাতে বা পার্সন বোঝাতে হু, হুম আর হুজ এই রিলেটিভ প্রোনাউনগুলো ইউজ হবে। আর হুইচ আর দ্যাট, হুইচ আর কি রইল, দ্যাট, এই প্রোনাউন দুটো কখন ইউজ হবে? এই প্রোনাউন দুটো ইউজ হবে ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে, ব্যক্তি এবং বস্তু, পার্সন অর থিংস, ব্যক্তি এবং বস্তু বোঝাতে উভয় ক্ষেত্রে হুইচ আর দ্যাট এই প্রোনাউন দুটো ইউজ হবে। এটা একটা রিলেটিভ প্রোনাউন। হোম আর হুজ, এই তিনটি রিলেটিভ প্রোনাউন। হু কাকে ইন্ডিকেট করে? ইট ডিনোটস সাবজেক্ট, ইট
ডিনোটস সাবজেক্ট। সাবজেক্ট বোঝাতে হু এই রিলেটিভ প্রোনাউনটা ইউজড হবে। আচ্ছা, হুম একটা রিলেটিভ প্রোনাউন, কোন ক্ষেত্রে ইউজ হবে? ইট ইন্ডিকেটস না লিখে লেখো ডিনোটস অবজেক্ট। অবজেক্টকে ইন্ডিকেট করবে হুম, বা অবজেক্ট বোঝাতে বা অবজেক্টকে ডিনোট করতে হুম এই রিলেটিভ প্রোনাউনটা ইউজ হবে। আর হুজ এটাও একটা রিলেটিভ প্রোনাউন, কোন ক্ষেত্রে ইউজ হবে? ইট ডিনোটস পজেশন। পজেশন বোঝাতে হুজ এই রিলেটিভ প্রোনাউনটা ইউজ করব। আচ্ছা, এই রিলেটিভ প্রোনাউনগুলো সবসময় কি হিসেবে ব্যবহার হয় জানো? প্রিসিডেন্ট অর অ্যান্টিসিডেন্ট। দেখো প্রিসিডেন্ট অর অ্যান্টিসিডেন্ট হিসেবে সবসময় ইউজড হয়। প্রিসিডেন্ট আর অ্যান্টিসিডেন্ট হিসেবে ইউজড হয় রিলেটিভ প্রোনাউন। তো প্রিসিডেন্ট মানে কি? দেখো প্রিসিডেন্ট মানে প্রি মানেই বুঝতে পারছো আগে, প্রি মানে আগে, তাহলে প্রিসিডেন্ট মানে হলো আগে। এবার রিলেটিভ প্রোনাউন প্রেসিডেন্ট বা আগে বোঝাতে ব্যবহার হয়, আর কোথায় ব্যবহার হয়? অ্যান্টিসিডেন্ট হিসেবে। অ্যান্টিসিডেন্ট মানে কি? অ্যান্টিসিডেন্ট মানেও হলো বিফোর বা আগে। তাহলে এই প্রেসিডেন্ট আর অ্যান্টিসিডেন্ট কোনো আলাদা জিনিস নয়, প্রেসিডেন্ট আর অ্যান্টিসিডেন্ট একই জিনিস। আগে কি থাকবে, মানে প্রেসিডেন্ট বা অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, ধরো হু থাকলো, হুম থাকলো বা হুজ থাকলো, তার আগে কি থাকবে? প্রেসিডেন্ট হিসেবে কি থাকবে বা অ্যান্টিসিডেন্ট হিসেবে কি থাকবে? প্রেসিডেন্ট আর অ্যান্টিসিডেন্ট একই জিনিস, প্রেসিডেন্ট মানেও আগে, অ্যান্টিসিডেন্ট মানেও আগে। তো এই রিলেটিভ প্রোনাউন এর আগে প্রেসিডেন্ট বা অ্যান্টিসিডেন্ট হিসেবে কোনো নাউনও থাকতে পারে, আবার কোনো প্রোনাউনও থাকতে পারে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে ইট ইজ অনিমা, ধরো বললাম ইট ইজ অনিমা, it is Anima who helped me. Who helped me? তাহলে দেখো সেন্টেন্সটা দেখো, এই যে হু এটা কি? এটা একটা রিলেটিভ প্রোনাউন। আর দেখো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কোনটা? অনিমা। অনিমা কি? অনিমা হলো অ্যান্টিসিডেন্ট, অথবা তুমি কি বলতে পারো? প্রেসিডেন্ট। আর এই অনিমা কি? অনিমা হলো নাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে দেখো এখানে বা এই সেন্টেন্সে নাউন অ্যান্টিসিডেন্ট বা প্রিসিডেন্ট হিসেবে ইউজ হয়েছে। বোঝা গেছে যে রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট বা প্রিসিডেন্টের ইউজটা কি, সেটা বোঝানোর জন্য আমি এই সেন্টেন্সটা তোমাদের দিলাম। অথবা ধরো আরেকটা সেন্টেন্স বললাম যে ইট ইজ সি হু হেল্প মি। দেখো ইট ইজ সি হু হেল্পড মি। তাহলে এখানে হু কি? হু রিলেটিভ প্রোনাউন, তার আগে দেখো সি আছে, তাহলে সি কি? সি হলো এর অ্যান্টিসিডেন্ট, আর সি কি? সি হলো প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে বা রিলেটিভ প্রোনাউনের আগে প্রেসিডেন্ট হিসেবে নাউন বা প্রোনাউন ইউজড হতে পারে, বা ইউজড হতে পারে না, নাউন বা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট হিসেবে ইউজড হয়। বোঝা গেছে? এবার আমরা দেখে নেব ইউজ অফ রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলো কি কি। ইউজ অফ রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। দেখো নাম্বার 1, রিলেটিভ ক্লজ মাস্ট ফলো relative clause must follow the number, person, and gender of the
antecedent of the antecedent। তাহলে এর মানেটা কি, যে রিলেটিভ ক্লজ বা রিলেটিভ প্রোনাউন তোমরা যা খুশি বলতে পারো, রিলেটিভ ক্লজও বলতে পারো। ক্লজ মানে হলো সাবজেক্ট প্লাস ভার্ব, তাকে বলা হয় ক্লজ। তাহলে রিলেটিভ ক্লজ মাস্ট ফলো দ্য নাম্বার, পার্সন অ্যান্ড জেন্ডার অফ দ্য অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ ক্লজ বা রিলেটিভ প্রোনাউন কি ফলো করবে? মাস্ট ফলো দ্য নাম্বার, সংখ্যা, পার্সন অ্যান্ড জেন্ডার, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, কোন জেন্ডার হবে এবং পার্সনটা কি হবে সেটা ফলো করবে। কাকে অনুসরণ করে ফলো করবে? অ্যান্টিসিডেন্ট অফ দ্য অ্যান্টিসিডেন্ট, মানে অ্যান্টিসিডেন্ট ওয়াইজ ঠিক হবে তার নাম্বার কি হবে, পার্সন কি হবে এবং জেন্ডারটা কি হবে। দেখো একটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম যে ইট ইজ আই, ইট ইজ আই হু ইজ ইয়োর ফ্রেন্ড, হু ইজ ইয়োর ফ্রেন্ড। তাহলে দেখো সেন্টেন্সটা দেখো, ইট ইজ আই হু ইজ ইয়োর ফ্রেন্ড। এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? দেখো হু, হু হলো রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখো তার আগে অ্যান্টিসিডেন্ট কি আছে? অ্যান্টিসিডেন্ট আছে আই, আই হলো অ্যান্টিসিডেন্ট বা প্রিসিডেন্ট অর অ্যান্টিসিডেন্ট। তো আই কি? আই তো সিঙ্গুলার, আর আয়ের সাথে ভার্ব কি ইউজ হয়েছে? ইজ। কিন্তু আয়ের সাথে কি ইজ ইউজ হয়? আয়ের সাথে ইজ ভার্বটা ইউজ হয় না। কোন ভার্ব ইউজ হয়? আয়ের সাথে অলওয়েজ এম বসে। তাহলে এই সেন্টেন্সে ইজটা হলো ভুল, ইজটা ইজের জায়গায় কি হবে? এম হবে। আর কেন হবে? দেখো রিলেটিভ প্রোনাউন হু, তার অ্যান্টিসিডেন্ট কি আছে? আই। আর আয়ের সাথে কোন ভার্ব ইউজ হয়? আয়ের সাথে ইউজ হয় এম। আয়ের সাথে ইজ কখনোই ইউজ হয় না, সেই জন্য এখানে ইজটা হলো রং, আর রাইট আনসার হলো আই এম। বোঝা গেছে? ধরো আরেকটা সেন্টেন্স দিই তোমাদের, যে ইট ইজ আই, ইট ইজ আই দ্য পার্সন, the person who is your friend, who is your friend। বোঝা গেছে? ইট ইজ আই দ্য পার্সন হু ইজ ইয়োর ফ্রেন্ড। আচ্ছা এখানে ধরো আমি ইজ না দিয়ে তোমাদের দিলাম হু এম ইয়োর ফ্রেন্ড। তাহলে দেখো এখানে হুটা কি? হুটা হলো রিলেটিভ প্রোনাউন। বোঝা গেছে? হু হলো রিলেটিভ প্রোনাউন। তাহলে হু এর আগে অ্যান্টিসিডেন্ট কে আছে? পার্সন। পার্সন কি? পার্সন অ্যান্টিসিডেন্ট। এবারে দেখো পার্সন, পার্সনের সাথে এম, ভার্বটা কি দিয়েছি? এম। তাহলে পার্সনের সাথে কি এম ইউজ হয়? পার্সনের সাথে এম ইউজ হয় না, এটা ভুল। তাহলে পার্সনের সাথে হয়ে যাবে ইজ। দেখো এই সেন্টেন্স দুটো প্রায় একই রকম। ইট ইজ আই হু ইজ ইয়োর ফ্রেন্ড ছিল, শুধু এখানে পার্সন কথাটা ছিল না। যেহেতু আই, আয়ের সাথে কোন ভার্ব ইউজ হয়? অলওয়েজ এম। আর এখানে দেখো আই এর পরে একটা পার্সন দিয়ে দিয়েছে, এখানে অ্যান্টিসিডেন্টের কাজ কে করছে? পার্সন। আর অ্যান্টিসিডেন্টের কাজ যে করবে সেই ওয়াইজ হবে তার নাম্বার, পার্সন এবং জেন্ডার, যেটা রুলসে বলা হয়েছে। তাই এখানে পার্সন রয়েছে যেহেতু, তাই এই এমটা এখানে ভুল, এখানে ইউজ হবে ইজ। চলো এবার আমরা দেখে নিই পরের রুলসটা। নাম্বার 2, sometimes two or more nouns, sometimes two or more nouns may be there in a sentence, may be there in a sentence as antecedent, as antecedent। কখনো কখনো দুটো বা তার বেশি নাউন কোনো বাক্যে অ্যান্টিসিডেন্ট হিসেবে থাকে, তখন কি হয়?
in such cases, if the antecedents are of different categories, যদি অ্যান্টিসিডেন্ট গুলো হয় ডিফারেন্ট ক্যাটাগরিজ, the relative pronoun is neither who nor which, who হবে না, nor whichও হবে না, তাহলে হবেটা কি, only that। তাহলে দেখো, sometimes two or more nouns may be there in a sentence, কখনো কখনো একটা সেন্টেন্সে দুটো বা তার বেশি নাউন থাকে as antecedent হিসেবে, কোনো কোনো বাক্যে দুই বা তার বেশি নাউন অ্যান্টিসিডেন্ট হিসেবে থাকে। In such cases, if the antecedents are of different categories, এই ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট গুলো যদি হয় বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন ধরনের, the relative pronoun is neither who nor which, তাহলে যে রিলেটিভ প্রোনাউনটা ইউজ হবে সেটা হুও হবে না আর হুইচও হবে না, তাহলে সেটা হবে কি, সেটা হবে দ্যাট। তো দেখো একটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাদের বললাম যে দ্য লেডি অ্যান্ড বেবি, দ্য লেডি অ্যান্ড বেবি who asked you for a taxi, who asked you for a taxi were my wife and son। ধরো এই সেন্টেন্সটা আমি তোমাদের দিলাম যে দ্য লেডি অ্যান্ড বেবি হু আস্কড ইউ ফর আ ট্যাক্সি, যে লেডি এবং বেবি যারা তোমাকে একটা ট্যাক্সির জন্য জিজ্ঞাসা করছিল, ওয়ার মাই ওয়াইফ অ্যান্ড সান, তারা হলো আমার স্ত্রী এবং ছেলে। তাহলে এই সেন্টেন্সটা দেখো, অ্যান্টিসিডেন্ট কি আছে, হু এটা কি, হু হলো রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তার অ্যান্টিসিডেন্ট হিসেবে দেখো দুটো নাউন আছে, একটা হচ্ছে লেডি অ্যান্ড একটা হলো বেবি। দেখো বলা আছে টু আর মোর নাউন্স মে বি দেয়ার, যদি কোনো সেন্টেন্সে দুটো বা তার বেশি নাউন থাকে। দেখো এখানে দুটো নাউন আছে, একটা লেডি একটা বেবি, তাহলে কি হবে, অ্যান্টিসিডেন্ট হিসেবে যদি দুটো নাউন থাকে এবং তারা যদি বিভিন্ন ধরনের হয়, দেখো লেডি ওয়ান টাইপ, বেবি ওয়ান টাইপ, তাহলে কি হবে সেই ক্ষেত্রে, দেখো আমরা দুটো আলাদা আলাদা অবজেক্ট পাচ্ছি বাট ডিফারেন্ট ক্যাটাগরিজ পাচ্ছি। এই যে এখানে দেওয়া আছে ইফ দে আর ডিফারেন্ট ক্যাটাগরিজ, তারা যদি ভিন্ন ধরনের হয় তাহলে দেখো এখানে আমরা দুটো ক্যাটাগরিও পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে যে রিলেটিভ প্রোনাউনটা ইউজ হবে সেটা কি হবে, সেটা হু হবে না, কি হবে, দ্যাট। তাহলে দেখো এই সেন্টেন্সে হুটা ভুল, বোঝা গেল, এখানে কি হবে, এখানে হবে দ্যাট। কেন হবে বোঝা গেছে, একটা সেন্টেন্স তাতে দেখো দুটো নাউন এসেছে অ্যান্টিসিডেন্ট হিসেবে, অ্যান্টিসিডেন্ট কাকে বলে, যেটা রিলেটিভ প্রোনাউনের আগে থাকবে, সেটা হতে পারে কোনো নাউন বা প্রোনাউন। তো এখানে দেখো লেডি একটা অ্যান্টিসিডেন্ট বা নাউন, বেবি একটা অ্যান্টিসিডেন্ট বা নাউন, এবং দুটি অ্যান্টিসিডেন্ট কিসের কাজ হচ্ছে, ডিফারেন্ট ক্যাটাগরি, এখানে বলা আছে যে ডিফারেন্ট ক্যাটাগরি, যদি তারা ডিফারেন্ট ক্যাটাগরি হয় তাহলে যে রিলেটিভ প্রোনাউনটা ইউজ হবে সেটা হুও হবে না আর হুইচও হবে না, কি হবে, অনলি দ্যাট। তাহলে দেখো রুলটা ফলো করছে, আর এক্সাম্পলের ভুল ছিল এই হুটা, হুয়ের জায়গায় তাহলে ইউজ হবে দ্যাট। আচ্ছা, এবার তোমরা দেখো যে রিলেটিভ প্রোনাউন দ্যাট তার আরো একটা ইউজ আছে, সেই ইউজটা কি, চলো দেখি। ইন আ সেন্টেন্স দেয়ার ইজ দ্য, দেখো
in a sentence there is the reference of person. There is the reference of person. যদি কোনো পার্সনকে রেফার করা হয় as well as thing or animal, as well as things or animals, তাহলে কি হবে? that is used. that is used, এটা 3 নম্বর রুলস। দেখো, in a sentence there is the reference of person as well as thing or animals. যদি কোনো সেন্টেন্সে কোনো ব্যক্তিকে বোঝানো হয় মানে কোনো পার্সনকে বোঝাতে হয়, অথবা যদি কোনো as well as দেখো বলেছি থিংস অর অ্যানিমালস, অথবা কোনো জিনিসকে বোঝানো হচ্ছে অথবা কোনো প্রাণীকে বোঝানো হচ্ছে, তাহলে যদি কোনো সেন্টেন্সে বা যদি কোনো বাক্যে ব্যক্তি, বস্তু অথবা কোনো প্রাণীকে বোঝানো হয়, তাহলে সেই ক্ষেত্রে কোন রিলেটিভ প্রোনাউন ইউজড হবে? এই যে দ্যাট। তো চলো দেখি একটা এক্সাম্পল। ধরো আমি তোমাদের বললাম যে মাই ফ্রেন্ড অ্যান্ড হার পেট ডগ। মাই ফ্রেন্ড অ্যান্ড হার পেট ডগ দিয়ে ধরো ঠিক এরপরে দুটো অপশন থাকলো, একটা হুইচ আর একটা দ্যাট। হুইচ আর দ্যাট। তারপর আমি লিখলাম আই স ওয়্যার মিসিং। আই স ওয়্যার মিসিং। তাহলে দেখো সেন্টেন্সে দেখো, মাই ফ্রেন্ড অ্যান্ড হার পেট ডগ আই স ওয়্যার মিসিং। আমার বন্ধু এবং তার পোষ্য যে কুকুরটা ছিল সেই কুকুরটাকে আই স আমি দেখেছিলাম, ওয়্যার মিসিং তারা এখন মিসিং। তাহলে দেখো এখানে হুইচ ইউজড হবে নাকি দ্যাট ইউজড হবে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে যে এখানে হুইচ ইউজড হবে নাকি দ্যাট ইউজড হবে? দেখো রুলটা দেখো, ইন আ সেন্টেন্স দেয়ার ইজ দ্য রেফারেন্স অফ পার্সন অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো পার্সন অ্যাজ ওয়েল অ্যাজ থিংস অর অ্যানিমালস, মানে যদি কোনো পার্সন থাকে অথবা কোনো জিনিস হয় অথবা কোনো অ্যানিমালস হয় বা প্রাণী হয়, তাহলে সেই ক্ষেত্রে কোন রিলেটিভ প্রোনাউন ইউজ হবে? দ্যাট। দেখো এখানে মাই ফ্রেন্ডস কি, মাই ফ্রেন্ডস পার্সন বা ব্যক্তি, পার্সন। আচ্ছা, হার পেট ডগ তার যে পোষ্য কুকুর পেট ডগ, তাহলে পেট ডগটা এখানে কি অ্যানিমাল, অ্যানিমাল তাহলে পার্সন প্লাস অ্যানিমেল, পার্সনের সাথে বা ব্যক্তির সাথে অ্যানিমেল বা প্রাণী বা পশু ইউজড হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কোন রিলেটিভ প্রোনাউনটা হবে? দ্যাট। খুব সহজেই তোমরা তাহলে আইডেন্টিফাই করতে পারছো যে এখানে কোন রিলেটিভ প্রোনাউনটা ইউজড হবে। তার জন্য তোমাদেরকে শুধু এই রুলসগুলো একটু মনে রাখতে হবে। তো চলো এরপর আমরা দেখে নিই নেক্সট রুলটা কি। দেখো 4 নম্বর রুলস, 4 নম্বর রুলসটা কি? ইফ এনি থার্ড পারসন প্রোনাউন কামস, ইফ এনি third person, if any third person pronoun comes immediate before the relative pronoun, immediate before the immediate before the relative pronoun who, বোঝা গেছে? immediate before the relative pronoun who, the form of the personal pronoun, the
form of the personal pronoun কি হবে পার্সোনাল প্রোনাউনের ফর্মটা the form of the personal pronoun should be those তাহলে দেখো রুলসটা দেখো ইফ এনি থার্ড পারসন প্রোনাউন কামস ইমিডিয়েট বিফোর দ্য রিলেটিভ প্রোনাউন হু যদি রিলেটিভ প্রোনাউন হু কি একটা রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন হু এর আগে এর ঠিক আগে ইমিডিয়েট বিফোর তাহলে রিলেটিভ প্রোনাউন হু এর ঠিক আগে যদি কোনো থার্ড পারসন প্রোনাউন ইউজড হয় বা থার্ড পারসন প্রোনাউন থাকে বা থার্ড পারসন প্রোনাউন ইউজড হয় তাহলে কি হবে দ্য ফর্ম অফ দ্য পার্সোনাল প্রোনাউন শুড বি দোজ তাহলে যে পার্সোনাল প্রোনাউনটা থাকবে তার ফর্মটা কি হয়ে যাবে তার ফর্মটা হয়ে যাবে দোজ বোঝা গেছে যে ইফ এনি থার্ড পারসন প্রোনাউন কামস ইমিডিয়েট বিফোর দ্য রিলেটিভ প্রোনাউন হু রিলেটিভ প্রোনাউন হু এর আগে যদি কোনো থার্ড পারসন প্রোনাউন আসে তাহলে তার ফর্মটা কি হয়ে যাবে সেই পার্সোনাল প্রোনাউনের ফর্মটা হয়ে যাবে দোজ তো চলো একটা এক্সাম্পল দেখো ধরো আমি তোমাদের বললাম যে দে হু ওয়ার্কস হার্ড দে হু ওয়ার্কস হার্ড দে হু ওয়ার্কস হার্ড মেট সানডে তারা যারা কঠোর পরিশ্রম করে তারা সকলে রবিবার দেখা করবে বা মিট করবে তাহলে দেখো হু কি একটা রিলেটিভ প্রোনাউন বোঝা গেছে হু একটা রিলেটিভ প্রোনাউন ইমিডিয়েট বিফোর দেখো থার্ড পারসন প্রোনাউন কামস ইমিডিয়েট বিফোর তাহলে হু এর ইমিডিয়েট বিফোর কে দে কি দে হলো থার্ড পারসন প্রোনাউন দেখো কন্ডিশন ফুলফিল করছে যে রিলেটিভ প্রোনাউন হু এর আগে যদি কোনো থার্ড পারসন প্রোনাউন থাকে তাহলে দেখো এক্সাম্পলে হু হলো রিলেটিভ প্রোনাউন তার ঠিক আগে আছে দে কি দে হলো থার্ড পারসন প্রোনাউন তাহলে তার ফর্মটা কি হয়ে যাবে পার্সোনাল প্রোনাউনের ফর্মটা কি হয়ে যাবে পার্সোনাল প্রোনাউনের ফর্মটা হয়ে যাবে দোজ তাহলে রাইট আনসারটা কি হবে এই দিজের জায়গায় সরি দে এর জায়গায় হয়ে যাবে দোজ who works hard meet Sunday তাহলে দেখো দে এর জায়গায় তখন ইউজ হবে দোজ কেন হবে কারণ রিলেটিভ প্রোনাউন হু তার ঠিক আগে আছে থার্ড পারসন প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন হু এর আগে যদি কোনো থার্ড পারসন প্রোনাউন থাকে তাহলে তার পার্সোনাল যে প্রোনাউন সেটা কি হয়ে যাবে দোজ তো এই অ্যাকর্ডিং টু রুলস বা রুলস অনুযায়ী এই দেটা তখন হয়ে যাবে দোজ বোঝা গেছে তাহলে রিলেটিভ প্রোনাউন ছিল এটুকুই তোমরা রিলেটিভ প্রোনাউন খুব ভালো করে পড়বে কিভাবে আইডেন্টিফাই করবে তার রুলসগুলো খুব ভালো করে পড়বে তাহলে তোমরা খুব সহজেই কোনটা কোন প্রোনাউন সেটা আইডেন্টিফাই করতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভস নিয়ে